রমজান মাসে মহিলাদের উপর অনেক চাপ থাকে রান্নাবান্না, মহিলাদের উপর কি থাকে, রান্নাবান্নার অনেক চাপ থাকে। তাদেরকে রান্নাবান্নার কাজে সহযোগিতা করবেন যেন তারাও কি করতে পারে, ইবাদতের মধ্যে একটু বেশি সময় দিতে পারে। এই কাজটা কিন্তু আপনি করবেন যদি আপনি আদর্শ স্বামী আপনি হয়ে থাকেন। আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর কোনো কাজ কইরা দেন, এইটারে ছোট হওয়া বলে না, স্ত্রীর কাছে নত হওয়া বলে না, এটারে কি বলে, ভালোবাসা বলে। কি বলে? ভালোবাসা বলে। যদি স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে, নিজের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, নিজের বোনটার প্রতি যদি ভালোবাসা থাকে, তাদেরকে আপনার যদি সুযোগ থাকে, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সহযোগিতা করার কি করবেন, চেষ্টা করবেন। হয়তো আপনি কাটাকাটি করতে পারেন না, জিনিসপত্র তো কি করতে পারেন, আগায় দিতে পারেন, ওইটাই কি করবেন, আগায়া দিবেন। এবং এই রমজানের মাধ্যমে যে কোনো একটা ভালো কাজ আপনি শুরু করেন, যে এটা সারা জীবন করবেন। আপনার দাড়ি নাই, আপনি চেষ্টা করেন যে দাড়ি তো আগে যা করছি কাটছি, এই রমজান থেকে আর জীবনে কখনো কি করবো না, দাড়ি কাটবো না। সিগারেট খাইতাম, এই রমজানে কি খাবো না, সিগারেট খাবো না। রমজানের পরে খাবো তাইলে না, রমজানের পরেও কি খাবো না। এইভাবে কি করবেন, নিয়ত করবেন। এইভাবে কি করবেন, আজম বিল জজম করবেন। কবুল করার মালিককে আল্লাহ, কবুল করার মালিককে আল্লাহ। এরপরে এই যে এই গুনার অভ্যাসগুলো ছাড়া একটা পরিকল্পনা করবেন। এরপরে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ, এই রমজান মাসটা যেন আমি গুনাহমুক্তভাবে পুরো রমজানটা যেন আমি কাটাই দিতে পারি। গুনাহমুক্তভাবে যদি রমজান কাটাই দেন তাহলে কি হবে, আপনার এই রমজানের মাধ্যমে আপনার আগে পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পরের না, আগের গুনাহ কি করবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, এরপরে নিজের পরিবারকে নিয়ে পরিকল্পনা করেন। এতক্ষণ তো নিজে নিজে অনেক প্ল্যানিং করলেন, এই ইবাদত করব, এটা করব। এবার নিজের পরিবারকে নিয়ে বসেন, নিজের পরিবারের লোককে নিয়ে কি বসেন। বৈশা নিজের সন্তানকে বলেন যে বাবা, তুমি যদি এই রমজানে 2টা কোরআন খতম করতে পারো, তোমারে আমি কক্সবাজার নিয়ে যাব, তোমার আমি সিলেটে নিয়ে যাব, তোমার আমি এত টাকা দিব, তোমার আমি এইটা দিব। নিজের স্ত্রীর সাথে প্রতিযোগিতা করেন, দেখবো এই বছর তুমি আমার থেকে বেশি খতম দিতে পারো না আমি বেশি দিতে পারি, আমি বেশি সময় কোরআনকে দিতে পারি না তুমি বেশি সময় কোরআনকে দিতে পারো, আমি বেশি রাকাত তাহাজ্জুদ পড়তে পারি না তুমি বেশি রাকাত তাহাজ্জুদ পড়তে পারো। এইভাবে শুধু নিজে না, নিজের পরিবারকে নিয়েও রমজান মাসটা কীভাবে কাটাইবেন এই পরিকল্পনা করেন। আপনাদের অনেকেই আছেন অসুস্থ, যাদের ডাক্তারের কাছে নিয়মিত যাওয়া আসা করতে হয়, বা অনেকের ডেট হয়তো রমজানে আছে। আপনারা চেষ্টা করবেন রমজানের আগেই ডাক্তারি যেই চেক আপ আছে আপনার বা আপনার ফ্যামিলি, সেটা শেষ করে ফেলা। অন্যান্য যে টুকটাক ঝামেলা আছে সেগুলো রমজান আসার আগেই কী করেন, শেষ করে ফেলেন। এমন যেন না হয় যে রমজান আসলো আর আপনার সব কাজ জমা পড়ে গেল। কোরআন তেলাওয়াত করবেন তো দূরের কথা, তারাবি পড়বেন তো দূরের কথা, আপনার ফরজ রোজা রাখাটাই কি হয়ে যাইতেছে, কষ্ট হয়ে যাইতেছে। এই জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ির কোনো বিষয় থাকলে আপনার বা আপনার পরিবারের রমজানের আগেই এটা শেষ করে ফেলার কি করেন, চেষ্টা করেন। এরপরে রমজানের আগেই রমজানের জন্য বাজার সদাই এবং ঈদের কেনাকাটা করে রাখা। দেখেন, কেনাকাটা 2 প্রকার। একটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল তেল, এগুলো আপনাদের যাদের সামর্থ্য আছে 15 দিন বা 1 মাসের বাজার কি করেন, আপনারা করে ফেলেন। শুধুমাত্র কাঁচা বাজারটা আপনারা কি এখন করবেন না, এটা হইতেছে আপনি দোকান থেকে বা অফিস থেকে ফেরার পথে আপনি কি করবেন, সেটা নিয়ে যাবেন। আরেকটা হইল ঈদের কেনাকাটা, আরেকটা হলো কি ঈদের কেনাকাটা। কষ্ট কইরা 15টা রোজা রাখছে, 15টা রোজা যাওয়ার পরেই ঈদের একটা বাতাস কি গায়ের মধ্যে লাইগা যায়, পরে বাড়ির মহিলাদেরকে নিয়ে বাকি 15 দিন খালি ঈদের মার্কেটিংয়ে চলে। কি চলে, ঈদের মার্কেটিংয়ে চলে। এই জন্য ভাই কেনাকাটা রমজানের আগেই করে ফেলেন, যাতে করে রমজানে আপনি বেশি বেশি সময় ইবাদতের মধ্যে দিতে পারেন, কোরআনের মধ্যে দিতে পারেন, কিয়ামুল লাইলের মধ্যে যেন আপনি দিতে পারেন। দেখেন, এরপরে আরেকটা কাজ আমরা যেটা করব, আমাদের প্রত্যেকের আশেপাশে গরিব মানুষ আছে না, যারা আমার আপনার মতো ভালো খাইতে পারে না সেহরির সময়, ইফতারির সময়, তাদের জন্য আমরা একটু কেনাকাটা করে দেওয়ার কি করব, চেষ্টা করব। রমজান মাসে অনেকে অনেক আনুষ্ঠানিকতা করে দাওয়াত টাওয়াত করে, দাওয়াত টাওয়াত খাওয়ায়। এইটা না করে আপনি যদি ব্যক্তিগতভাবে কিছু বাজার সদাই করে গরিব মানুষদের ঘরে ঘরে, আপনার পরিচিত, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়র মধ্যে যে গরিব আছে তার বাসায় যদি আপনি কিছু খাবার দাবার পৌঁছায় দেন বা কিছু নগদ অর্থ যদি আপনি পৌঁছায় দেন, তাহলে দেখা যাবে যে আপনার উসিলায় তার রমজানটা সুন্দর হয়ে গেল। ওই বেচারা কিন্তু এখন টেনশনে আছে যে রমজানে আসলে কি খাবে, বাচ্চারে কি খাওয়াবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে, কি হবে না হবে, এই টেনশনে কিন্তু সে রমজানে ইবাদতি করতে পারবে না। এই জন্য আমার আপনার যাদের সামর্থ্য আছে, আমরা কিছু টাকা পয়সা বা কিছু বাজার সদাই করে আমার আশেপাশের গরিব প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা কি করব, কিছু বাজার সদাই বা টাকা পয়সা দিয়ে দিব। এরপরে জাকাতের হিসাবের প্রস্তুতি। আপনি জাকাত রমজানে দেন, আমরা সবাই কিন্তু রমজান মাসেই জাকাত দিই, যদিও জাকাত যে কোনো মাসেই দেওয়া যায় বছরের,
কিন্তু আমরা কি করি, রমজান মাসেই দিই। আমরা চিন্তা করি রমজান মাসে দান করলে বা টাকা পয়সা দিলে সওয়াব বেশি, এই জন্য আমরা কি করি, রমজান মাসেই দিই। তো আপনি যেটা করবেন, আপনি রমজান মাসেই জাকাত দিবেন। কিন্তু আপনার এমনিতে জায়গা জমি কতটুকু আছে, ব্যাংকে কত টাকা আছে, কত টাকা ঋণ আছে, হ্যাঁ, এরপর স্বর্ণ অলংকার কতটুকু আছে, হ্যাঁ, এই সব কিছুর হিসাব করে কতটুকু যোগ করবেন, ঋণের কতটুকু টাকা বাদ যাবে, এগুলো করে, হ্যাঁ, যেহেতু প্রতি বছরে আমাদেরকে কি করতে হয়, 2.5% হারে জাকাত দিতে হয়। আপনি 2.5% হারে আপনার কত টাকা জাকাত আসে, আপনি কাকে কাকে দিবেন, কোন আত্মীয়কে দিবেন, কোন মাদ্রাসায় দিবেন, কোথায় কোথায় দিবেন, এটা আপনি আগেই একটা ফিরিস্তি তৈরি করে রাখেন। হ্যাঁ, এখন এই কাজটা করে রাখেন, যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা কোনো ভালো মুফতি সাহেব যাদেরকে আপনার নির্ভরযোগ্য মনে হয় তাদের সাথে পরামর্শ করে আপনি আপনার জাকাতটা বের করে ফেলেন, যে আমার এই 5,000 টাকা এই বছর জাকাত আসছে, 10,000 টাকা এই বছর কি আসছে, জাকাত আসছে। এই 10,000 টাকা পরে আপনি চিন্তা করেন যে এটা আপনি আপনার কোন আত্মীয়কে দিবেন, কোন মাদ্রাসায় দিবেন। আপনি আপনার গরিব আত্মীয় যারা আছে তাদেরকেও আপনি দিতে পারবেন, মাদ্রাসায় আপনি দিতে পারবেন, মসজিদে কিন্তু দিতে পারবেন না, মসজিদে দিতে পারবেন না। কারণ জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে প্রধান শর্তই হইল মালিক বানায়া দিতে হয়। কি করতে হয়, মালিক বানায়া দিতে হয়। কিন্তু মসজিদের টাকার তো কেউ কি হয় না, মালিক হয় না। এই জন্য মসজিদে কি দেওয়া যায় না, জাকাত দেওয়া যায় না। আপনি দান সৎকার করতে পারবেন, কিন্তু জাকাত কিন্তু কেউ মসজিদে দিয়েন না। মসজিদে দিলে কিন্তু কি হবে না, জাকাত হবে না। এরপরে দেখেন, তারাবি কোথায় পড়বেন এটা ঠিক করেন, তারাবি কোথায় পড়বেন এটা ঠিক করেন। ঠিক আছে, আপনি এই মহল্লার, কিন্তু আপনি দেখলেন যে আপনার মহল্লায় 5G গতিতে তারাবি হয়, আর পাশের মসজিদে কি হয়, আস্তে আস্তে তারাবি হয়। তাহলে আপনি কি করবেন, ওই মসজিদে চলে যাবেন, ওই মসজিদে কি চলে যাবেন। এখন তো আমরা শুধু এসি মসজিদ খুঁজি, আর কত তাড়াতাড়ি কোন জায়গায় তারাবি পড়ে এইটা খুঁজি, কোন জায়গায় আস্তে আস্তে হয় এটা খুঁজি না। এই জন্য আপনি রমজানের আগেই আপনি ডিসাইড করবেন যে আপনি কোন মসজিদে তারাবিটা পড়বেন। এরপরে আমরা যারা কোরআন পড়তে পারি না, এই রমজানের উসিলায় কোরআনটাকে কীভাবে সহিশুদ্ধ করা যায়, কোরআনটাকে কীভাবে বিশুদ্ধ করা যায়, কোরআনটাকে কীভাবে শেখা যায়, সব থেকে ভালো হয় কয়েকজন মিলে একজন উস্তাদের আন্ডারের মধ্যে বসে কী করা, কোরআনটা শেখা। কায়দা থেকে পড়েন বা আমপারা থেকে পড়েন অথবা কোরআন পড়েন। হ্যাঁ, এরপরে আরেকটা হইল যে আপনাদের অনেকেরই তেলাওয়াতটা শুদ্ধ আছে, তেলাওয়াতটা কি আছে, শুদ্ধ আছে। তো আপনাদের যাদের তেলাওয়াত শুদ্ধ, আপনারা চেষ্টা করবেন রমজান মাসে কোনো একটা তর্জমা বা তাফসিরের কিতাব পড়ার জন্য। আপনারা যারা জেনারেল পড়ুয়া ভাইয়েরা আছেন, আপনারা আপনার মসজিদের ইমাম সাহেব বা কোনো মুফতি সাহেব অথবা কোনো মুফাসসিরের সাথে পরামর্শ করবেন যে আপনি কোন তাফসিরের কিতাবটা পড়বেন, তাদের সাথে পরামর্শ করবেন। কারণ বাজারের মধ্যে ভাই, ওই যে আমাদের জোবায় সাহেব হুজুর আইসা দেখাই দিছিল না, লেখা তাফসিরের কিতাব, লেখা ইসলামিক কিতাব, কিন্তু ভিতরে খ্রিস্টানদের ধর্মের প্রতি কী দিতেছে, দাওয়াত দিতেছে। জান্নাতে যাওয়ার পথ পাথে লেখা বইয়ের মধ্যে, কিন্তু ভিতরে লিখে সব বাইবেলের জিনিস, সব কি বাইবেলের জিনিস। এই জন্য কোনো একজন আলেমের সাথে পরামর্শ করে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন তাফসিরের কিতাবটা পড়বেন। সব থেকে ভালো হয় তাফসিরে মাআরিফুল কোরআন অথবা তাওজিহুল কোরআন। যদি এই দুইটা পড়া হয়ে থাকে তাহলে আপনারা তাফসিরে ইবনে কাসিরটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখেন, এরপরে প্রতিদিন কাউকে ইফতার করা। একজন রোজাদার ব্যক্তি, সে রোজা রেখে যেই সওয়াব পায়, আরেকজনকে ইফতার করানোর মাধ্যমে সে সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর ইফতার করানো মানে আপনার সাথে বসাইয়াই ইফতারি করাইতে হবে, বিষয়টা কি না, এমন না। আপনি ইফতারির টাকা পয়সা বা ইফতারির খাবার দাবার আপনি তারে কি করতে পারেন, পৌঁছায়া দিতে পারেন। এরপরে আরেকটা কাজ আপনারা সবাই করবেন, এই কাজটা আমি জানি না আপনারা করেন কি না, আমাদের তো সুযোগ হয় না, মসজিদে থাকি, পারি না। আপনাদের এই সুযোগটা আছে, আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন। সেটা হলো রমজান মাসে মহিলাদের উপর অনেক চাপ থাকে রান্নাবান্না। মহিলাদের উপর কি থাকে, রান্নাবান্নার অনেক চাপ থাকে। তাদেরকে রান্নাবান্নার কাজে সহযোগিতা করবেন, যেন তারাও কি করতে পারে, ইবাদতের মধ্যে একটু বেশি সময় দিতে পারে। এই কাজটা কিন্তু আপনি করবেন যদি আপনি আদর্শ স্বামী আপনি হয়ে থাকেন। আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর কোনো কাজ কইরা দেন, এইটারে ছোট হওয়া বলে না, স্ত্রীর কাছে নত হওয়া বলে না, এটারে কি বলে, ভালোবাসা বলে। কি বলে, ভালোবাসা বলে। যদি স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে, নিজের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, নিজের বোনটার প্রতি যদি ভালোবাসা থাকে, তাদেরকে আপনার যদি সুযোগ থাকে, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সহযোগিতা করার কি করবেন, চেষ্টা করবেন। হয়তো আপনি কাটাকাটি করতে পারেন না, জিনিসপত্র তো কি করতে পারেন, আগায় দিতে পারেন, ওইটাই কি করবেন, আগায়া দিবেন। আচ্ছা, এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ যারা করবেন, ইতিকাফ যারা করবেন তারা এখন থেকেই কি নেন, প্রস্তুতি নেন, মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আমি রমজানের শেষ দশকে কি করব, ইতিকাফ করব।